বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করেন আলী রে, মানুষ মরণকে নিয়ে অনেক কিছু চিন্তা করে, তুমি কতটুকু মনে করো মরণ কতটুকু দূরে বা কাছে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন যেই নামাজে দাঁড়াই গো, মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ। ও ভাই, হযরত আলী বলেন, যখন যেই নামাজে দাঁড়াই এটাই আমার জীবনের শেষ নামাজ। মুসলমানেরা গো, একটু চিন্তা করে দেখেন, আমি আর আপনি, আমার আপনার জীবনের উপরে একটু চিন্তা করে দেখেন, আমরা কি জীবনে এক ওয়াক্ত নামাজ কি এমন মন মানসিকতা নিয়ে আদায় করতে পেরেছি যে এটা আমার জীবনের শেষ নামাজ? না, যখন নামাজে দাঁড়ায় মনে করি আরো অনেক নামাজ আমি পড়ব, এই জন্য এখনের নামাজটা একটু দ্রুত পড়ে নেই, তাড়াহুড়া করে পড়ে নেই। কিন্তু দেখা যায় এই অভ্যাস হয়ে যাওয়ার কারণে জীবনেও এক ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় হয় না, শুধু তাড়াহুড়ার ভিতর দিয়ে আদায় হয়। আরে মুসলমান, বিশ্ব নবী বলেন, আলী, জবাবটা সঠিক হয় নাই। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, ফজরের নামাজ থেকে যোহর পর্যন্ত অনেক লম্বা সময়, এতটা লম্বা সময় না রে আলী। একজন মানুষ যদি নামাজে দাঁড়ায় 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করে, শেষ বৈঠকে গিয়ে বসলো, দরুদ শরীফ, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়লো, ডান দিকে সালাম ফিরাইলো, মহান আল্লাহর পক্ষ থেকে যদি ওই লোকটাকে সুযোগ দেওয়া না হয়, ওই লোকটা বাম দিকে ও সালাম ফিরাইতে পারবে না। ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে ও যদি সুযোগ দেওয়া না হয়, কার পক্ষ থেকে? আরো আসতে বলেন। হে মুসলমান, আমরা মনে করি আমরা ডিজিটাল। আমি চিন্তা করে দেখছি, আজরাইলের চাইতে এত বড় ডিজিটাল এখন আর কেউ নাই। কারণ কি হয়েছে? হার্ট অ্যাটাক নাই। কি হয়েছে? স্ট্রোক নাই। হ্যাঁ, আর একটু জোরে কর। 1 মিনিট আগে যে লোকটা চিন্তা, 1 মিনিট পরে এই বর্তমান সময়ে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইতে পারবে না, এর ভিতরে মরণ হইতে পারেনি না পারে না? আর একটু জোরে বলবেন, পারেনি না পারে না? তাহলে যেই দুনিয়ার এতটুকু গ্যারান্টি নাই, ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা, 1 লোকমা ভাত মুখে দিলাম আর 1 লোকমা দিতে পারবো কিনা, যেই দুনিয়ার জীবনের এতটুকু গ্যারান্টি নাই, এই দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য, এই দুনিয়ার বাড়ি গাড়ির মালিক হওয়ার জন্য, এই দুনিয়ার চেয়ার গদির মালিক হওয়ার জন্য, দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধিক সন্ত্রাসীদের সামনে আমরা কোন অবস্থাতেই মাথা নত করতে পারি না। আমার বন্ধুগণ, সময় তো সীমিত, কথা একটু বেশি বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আপনারা যদি একটু সহযোগিতা করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, তাহলে আমরা ছিলাম না, আমরা থাকবো না। আমরা ছিলাম না, আমরা থাকবো না। তাহলে ছিলাম না যখন, তখন কোথায় ছিলাম? থাকবো না যখন, তখন কোথায় যাব? জানার দরকার আছে একটু, মনে হয়। ছিলাম না যখন, তখন কোথায় ছিলাম? আবার থাকবো না যখন, তখন যাব কোথায়? একেবারে সংক্ষেপ করেই বলার চেষ্টা করব। আপনার আমার সকল মানুষের মিলে একজন বাবা আছে। এই বাবার নাম কি? মা আসতে কয়খান? এই আদম আলাইহিস সালাম। আপনাদের কি লাগে? শরম লাগে নাকি? এই বাংলাদেশে মিয়া ল্যাংটারে গিয়া বাবা ডাকে, জড়ারে গিয়া বাবা ডাকে, কলকিওয়ালারে বাবা ডাকে, লাল শালওয়ালারে বাবা ডাকে। আজকে তো একদল মাঠেই নামছে শুধু বাবা লয়া। তোমার কথা কন না কেন? লাল বাবা, নীল বাবা, কালু বাবা, হলুদ বাবা, জড়া বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা, এক শ্বাসে 26টা বাবার নামই কয়। জিগাইলাম তুই এই বাবার তোর মা কই? কমা নাই।
আবার আমাদের দেশে মূর্তি পূজারি এরারে গিয়ে শিখাইবেন, দেখবেন এরা বলবে মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা অমুক, মা তমুক, বাপ কই, বাপ নাই। তো আমাদের দেশের হিন্দুদের হইল মা আছে বাপ নাই, আর আমাদের দেশের আরেক দল বাবাওয়ালা আছে, এরার বাবা আছে মা নাই। ভাইরা, আদম আলাইহিস সালাম আমাদের কি লাগে? আওয়াজ করে বলবেন কি লাগে? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায়া কোথায় রাখছিলেন? এই কথা জানেন না সবাই? কোথায় রাখছিলেন? বেহেশতে। আল্লাহ কি আদমকে বেহেশতে রাখবার জন্য বানাইছিলেন না দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছিলেন? তাহলে বেহেশতে রাখলেন কেন? বানাইছেন তো দুনিয়ায় পাঠানোর জন্য। আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইবেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরে আল্লাহু আকবার বলবেন, তার একটু জোরে বলেন না। আর না হইলে একবারে নীরব থেকে যান, তাহলে আমি বুঝলাম যে আপনারা বলবেন না। যদি বলেন তো এই আদা মাটা না, ফুল আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাইলেন দুনিয়ায় পাঠানোর জন্য, জান্নাতে রাখার জন্য। তো আল্লাহ বলেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে জান্নাতে রাখলেন কেন? ও মুসলমান, সহজে বোঝার জন্য বলি। পাশের বাড়ি থেকে অথবা পাশের গ্রাম থেকে অথবা বাজার থেকে একটা মোরগ কিনে আনছেন পালার জন্য। এই মোরগটাকে বাড়িতে আনার পরে আপনি কিন্তু প্রথম দিনেই ছেড়ে দেন না, পায়ে রশি লাগাইয়া ঘরের কোনায় বেঁধে রেখে তাকে কয়েকদিন খাওয়ান দেওয়া হয়। কয়েকদিন খাওয়ানো হয় এই জন্য মোরগ রে তোরকেও ছেড়ে দেওয়া হবে, তুইও বাইরে গিয়ে ঘোরাফেরা করে খাইবে। তবে রে কয়েকদিন ঘরের কোনায় বেঁধে রাখলাম এই জন্য বাড়িটা যেন ভালো করে চিনতে পারিস। যদি তোকে ছেড়ে দেই সারাদিন ঘুরে যেন আবার এই বাড়িতে ফিরে আসতে পারো, এই জন্য কয়েকদিন বেঁধে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম বানাইছি তো তোমাকে দুনিয়ায় পাঠানোর জন্য। তবে এই দুনিয়া থেকে ঘুরে কোথায় তুমি আসবা ওই ঠিকানাটা চেনানোর জন্য তুমি এবং তোমার সন্তানদেরকে এই জান্নাতে কয়েকদিন রেখে আমি আল্লাহ বাড়িটা চেনাইয়া দিলাম। দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে যেন এই ঠিকানা ভুলে না যাও, দুনিয়ায় গিয়ে যেন আবার ঘুরে এই গন্তব্যে তুমি এবং তোমার সন্তানেরা আসতে পারো। আল্লাহ বাড়িটা চিনাইয়া দিয়েছেন। তাহলে এখন কি আপনারা একটু আওয়াজ করে বলবেন যে আমাদের আসল বাড়িটা কোথায়? এই আস্তে কোন কেন? যারা বলেন না এরা জান্নাতের বাড়ি চান না। সোজা কথা, আমাদের আসল বাড়ি। হে ভাই, আমি এই জন্য প্রায় একটি কথা বলার চেষ্টা করি ইদানিং, আমরা তো ওই সৌভাগ্যশালী জাতি মুসলমান যাদের দুনিয়াও আছে, যাদের আখেরাতও। আরো জোরে, আমাদের দুনিয়াও আছে, আমাদের আখেরাতও আছে। কাফের বেঈমান 450 কোটি বা 500 কোটি, এদের দুনিয়া থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তাদের আখেরাত নাই, এটা নিশ্চিত। আমাদের দুনিয়া কম হইলেও থাকতে পারে, আর আমাদের আখেরাত জান্নাত, এটা সম্পূর্ণ নিশ্চিত। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ভাই, আমি আরেকবার পড়বো, আপনারা আল্লাহুম্মা আমিন জুড়ে বলবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জাহান্নামের আগুন থেকে মুক্তি চান না? চান না?
ও মুসলমান, তাহলে আসুন বলতে চাই আমরা তো মুসলমান, আমরা মুসলমান, আমাদের দুনিয়াও আছে, আমাদের আখিরাতও আছে। হারানোর মতো কোনো বিষয় আমাদের নাই। দুনিয়ার কম দামি জিনিস হারাইব আর দামি জান্নাতের মালিক হয়ে যাব। আরো জোরে। তাহলে আমরা ছিলাম না যখন কোথায় ছিলাম? এখন কোথায় ছিলাম? জান্নাতে। কারণ বাবা ছিলেন জান্নাতে, মা ছিলেন জান্নাতে, মা বাবা জান্নাতে, আমরাও সেই সুবাদে ছিলাম জান্নাতে। এবার আসলাম দুনিয়ায়। এই দুনিয়ায় যখন আবার থাকবো না, তখন আবার যাইতে চাই কোথায়? যাইতে চাই কোথায়? জান্নাতে। তাহলে এখন প্রশ্ন হলো, যদি আবার জান্নাতেই যাব তো মাঝখান দিয়ে বের করলেন কেন? ছিলাম ওই তুই জান্নাতে, আবার যাবো জান্নাতে, মাঝখানে না ফাটাইলেই তো একসাথে থেকে যেতাম। ওই ভাই, এই কথার জবাব আগের কথার ভিতরেই চলে গেছে। আগে যে আল্লাহ জান্নাত দিয়েছিলেন, এখানে দলিল ছিল না, রেজিস্ট্রি ছিল না, অস্থায়ী ভাবে দেওয়া হয়েছিল। সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বাড়ি দেওয়া হয়, এটা স্থায়ী না অস্থায়ী? এটা অস্থায়ী। তুমি এবং তোমার সন্তানদের চিনার জন্য অস্থায়ী ভাবে এই বাড়িটা তোমায় থাকার জন্য কিছুদিনের জন্য দেওয়া হলো। আর দুনিয়ার জীবনে সাব রেজিস্ট্রি অফিস আছে। আল্লাহু আকবার, জোরে কান। এ ভাই, দলিল করার জায়গা হলো দুনিয়া। হে যা বান্দা বান্দিরা, দুনিয়ায় গিয়ে যদি এই জান্নাত দলিল করে আসতে পারো, মরণের পরে আমি যখন জান্নাত দেব, এই জান্নাত হবে চিরস্থায়ী, আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের হওয়া লাগবে না। তাহলে আমি আবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের শেষ গন্তব্যের নাম? কথা বলবেন, শেষ গন্তব্যের নাম জান্নাত। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই, আমরা জান্নাতের পথের পথিক। আমার ভাইয়েরা, দুনিয়ায় থাকতে গেলে দুনিয়া লাগবে, নৌকা চলতে গেলে পানি লাগে। তবে নৌকার ভিতরে পানি উঠলে যেমন নৌকা ডুবে যায়, দুনিয়ায় চলতে গেলে দুনিয়া লাগবে। কিন্তু দুনিয়ার মহব্বত যদি কলবের ভিতরে ঢুকে যায়, ওই লোকটাও অ্যাক্সিডেন্ট করে জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্মরণ করায়া দেন কোরআনের মাধ্যমে। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা পরিষ্কার করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, সন্দেহের কোনো অবকাশ নাই। আওয়াজ করে জবাব দিবেন, শুধু আমরা মুসলমানেরাই মরব, আর কেউ মনে হয় মরবে না? জোরে বলেন, আর কেউ মরবে না? এরা মুসলমান, কিন্তু আমরা যখন কোরআন হাদিসের আলোকে এই মৌতের কথা বলি, এটা তো আমি বলি না, দুনিয়ার কোন মৌলবী সাহেব বলেন না, বলে দিয়েছেন কে? বলে দিয়েছেন আল্লাহ। এই কথাগুলো যদি আমরা বলি, আমাদের দেশের এক শ্রেণীর শিক্ষিত কুলাঙ্গার আছে, যারা দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা চার দোকানে বসে বসে সমালোচনা করবে আর বলবে, মোল্লারা শুধুমাত্র মাটির নিচের কথা কয়, কবরের কথা কয়, হাসরের কথা কয়, আসমানের উপরের কথা কয়, এরা দুনিয়ার কোনো কিছুই বুঝে না। এরা মুসলমান, আমি বলি, কবর জগতের কথা, মরণের পরের জগতের কথা যদি কোনো মানুষের জীবনের ভিতরে চিন্তা চেতনায় না থাকে, ওই লোকটা দুনিয়ার জীবনে মানুষ হতে পারবে না, ওই লোকটা জানোয়ারে পরিণত হয়ে যাবে, জানোয়ার হতে বাধ্য। আমি আপনাদেরকে অতি সম্প্রতি একটি পত্রিকার রিপোর্ট আপনাদের সামনে শুধু তুলে ধরছি। মূল কথাটা হলো, এখানে 2.5 বছরের একটি নাবালিকা শিশু, 2.5 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ভাই, কথাটা বলতে গেলে অনেক লজ্জা লাগে, অনেক 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 লজ্জা লাগে, অনেক।
যেটা ভাষায় প্রকাশ করার মতো না। 2.5 বছরের একটা মেয়ে, তুলতুলে মাসুম বাচ্চা। হ্যাঁ মুসলমান, শুধুমাত্রই অন্যদিক চিন্তা করবেন না, নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন। সময় এসেছে, দুনিয়ায় ঘোরাঘুরি কম হয় নাই, এদিক ওদিক দৌড়াদৌড়ি কম হয় নাই, বহু হয়েছে। যত দৌড়াইছি তত অশান্তি বাড়ছে 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 বাড়তেছে। ফিরে আসুন কোরআন হাদিসের দিকে, ফিরে আসেন উলামায়ে কেরামের দিকে যদি শান্তির কিছু আশা করতে চান। আমার ভাইয়েরা, বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখানোর কোনো প্রয়োজন মনে করি না, আমাদের প্রয়োজন আছে বলেও মনে করি না। এই 2.5 বছরের মাসুম বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আজকে ধর্ষণের শিকার হচ্ছে, কোনো বাস বিচার নয়। এর একমাত্র কারণ হলো আমাদের জাতীয় জীবনে দুনিয়া কেন্দ্রিক বিদ্যায় বিদ্যান বানানোর কারণে, আখিরাতমুখী চিন্তা না থাকার কারণে 2.5 বছরের মাসুম বাচ্চাও ওই লম্পটদের হাত থেকে রেহাই পাচ্ছে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি একেবারেই একজন ছোট মানুষ, এলেমে আমলে অযোগ্য মানুষ। আপনারা কি আমার সাথে আরেকটু জজবা মেহেরবানি করে দেখাইতে পারেন? পারেন? একটু ডাইন হাতটা তুলেছেন দেখি, মুট করেন সবাই সবাই, একজন হাত যদি না তুলেন বুঝা দেবে হাতই নেই। তুলছেন? এবার একটু আমার সাথে কথা বলেন তো, জমিন কার? আসমান কার? আপনারা আমরা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আওয়াজ হবে আস্তে না জোরে? এবার হোক, এখানতে হোক, এখানতে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কণ্ঠে আরো বরকত দান করুক। সবাই মহব্বতে বলি আমিন। আমার ভাইয়েরা, নীরব নয়, এখন নীরব নয়, নীরবতার সময় না। এখানে আল্লাহু আকবারের আওয়াজে আমেরিকার হোয়াইট হাউস কাঁপতে হবে। আমার বন্ধুরা, আল্লাহর ওয়ালি হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদে প্রবেশ করেছিলেন ওনার সাথীবর্গ নিয়ে, কাফেলা নিয়ে। এমন সময়ে হাসি মারছেন, হেচ্ছো। এটা দিলে কি বলা লাগে? জোরে কর না, আলহামদুলিল্লাহ। আর যারা শুনে তাদের কি বলতে হয়? এখন উনি তো হাসি দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। ওনার ভক্তরা সবাই একসাথে বলে উঠলেন ইয়ারহামুকাল্লাহ। বাগদাদের শাসক খলিফা হারুন রশিদের মসনদ কাঁপা আরম্ভ হয়ে গেছে। ওই কি রে, কি ব্যাপারে? পারমাণবিক উনানে মারছে। তদন্ত কর্মকর্তাদেরকে দৌড়াইয়া পাঠাইছে, গোয়েন্দা বাহিনীকে দৌড়াইয়া পাঠাইছে, দেখো কোথায় কি হয়েছে। খোঁজ নিয়ে গিয়ে ঘুরে এসে কয়, ও খলিফা, কোনো বুম টুম না, কোনো অ্যাটম না, কোনো পারমাণবিক না, কোনো গ্রেনেড না, কোনো কিছুই না। কি হয়েছে? আল্লাহর এক বান্দা আসতেছিলেন ওনার ভক্তবৃন্দকে নিয়ে, সেই আব্দুল্লাহ ইবনুল মুবারক, উনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছিলেন, আর জবাবে তার সাথীরা যে ইয়ারহামুকাল্লাহ বলেছেন, ওই আওয়াজটাই আপনার সিংহাসনে ধাক্কা মেরেছে। ওই আওয়াজটার ধাক্কায় যদি সিংহাসন কেঁপে উঠতে পারে, আমরা এত মুসলমান মিলে আল্লাহু আকবার বললে মিয়ানমারের ওই কুকুরনির মসনদে কি কম্পন শুরু হতে পারেনি না পারে না? নীরব থাকবেন কেন মুসলমান? রাগ করছেন নাকি আমার উপরে? কষ্ট পাইতেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন, আমরা দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় থাকবো না। দুনিয়া এটা থাকার জায়গা। আর জোরে, রাসূলের সাহাবী জিহাদের ময়দানে খেজুর খাইতেছিলেন। আল্লাহর নবী কয়, সাহাবী খেজুর খাও, জান্নাতে তো আরো দামি খেজুর অপেক্ষা করতেছে। নবীর সাহাবী কয়, হুজুর, আমি এই মুহূর্তে শহীদ হইলে কি জান্নাতের সেই খেজুর পাবো? আমি কি সেই খেজুর পাবো গো নবীজি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ অবশ্যই
অবশ্যই পাবে। তখন নবী সাহাবী বললেন, তাহলে দুনিয়ার খেজুর খেয়ে আমি জান্নাতের খেজুর খাইতে বিলম্ব করতে পারি না। নিক্ষেপ করে দিয়ে সামনের দিকে আগাইলেন, গুরুতর আহত হইলেন। অতঃপর সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলছেন, সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও, আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমার সামনের দিক থেকে পাইতে আছে। জান্নাতে যাইবেন তো? যাওয়ার দরকার আছে? মনে চায়? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, মঞ্জুর করো, সবাই বলি আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে অবশ্যই মরতে হবে। আমরাও দুনিয়ায় থাকবো না, সবাইকেই মরতে হবে। মুসলমান, দুনিয়ায় যেহেতু থাকাই যাবে না, থাকার জায়গা না, আমরা চলে যাচ্ছি। অতএব এই মরা দুনিয়া, পচা দুনিয়ার পিছনে পড়ে আমরা জান্নাত বলতে পারি না। মুসলমানের আগো আকাশে শুনে পাখি উড়ে, ঈগল একটির নাম, আরেকটার নাম হলো শকুন। শকুন উড়ে নিচের দিকে তাকায় তার খাদ্য তালাশ করে, ঈগল উড়ে নিচের দিকে তাকায় তার খাদ্য তালাশ করে। তবে শকুনে সব সময় মরার পচাটার দিকে তাকায়, আর ঈগল সব সময় জিন্দাটার দিকে তাকায়। ঈগল শিকার করে জিন্দাটা, শকুন শিকার করে মরাটা। এই দুনিয়ায় কাফের বেঈমানও আছে, আমরা মুসলমানেরাও আছি। তবে কাফের বেঈমানের একমাত্র টার্গেট হলো দুনিয়া, আর ইমানদার দুনিয়ায় থাকলেও তাদের নজর হলো আল্লাহর তৈরি পবিত্র জান্নাত। ও ভাইরা, দুনিয়ায় থাকা যাবে না, থাকতে পারবো না, কেউ যেহেতু থাকবো না, অতএব এই দুনিয়ার পিছনে পড়া যায় না, দুনিয়ার পিছনে পড়া যাবে না। দুনিয়ায় কিছু পাওয়ার নাম সফলতা না। এই কারণে আমার আল্লাহ পরের আয়াতের পরের অংশে গিয়ে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হলো আর জান্নাত যাকে দেখানো হলো, জান্নাতে যাকে ঢোকানো হলো, ওই লোকটা হলো পরিপূর্ণ সফল। আওয়াজ করে বলেন সফলতার এই সংজ্ঞা জাওয়া বাজার মাদ্রাসার শাইখুল হাদিস হুজুর দিয়েছেন। আস্তে কোন? তাহলে বলেন দেখি, বাংলাদেশের কোন আলেম ওলামা দিয়েছেন? না না, এই সফলতার সংজ্ঞা কে দিয়েছেন? মুসলমান জাহান্নাম থেকে মুক্তি যে পাইল, জান্নাতে প্রবেশ করতে পারলো, আমার আল্লাহ বলেন ওই লোকটা হলো পরিপূর্ণ সফল। হে মুসলমান, জান্নাতে যাওয়ার আগে পরিপূর্ণ সফল হওয়া যায় না, কারণ সফলতার জন্য তিনটা জিনিস লাগে। সফল জীবনের জন্য তিন জিনিস লাগে। এক নাম্বার, কোনো জিনিসের ডর ভয় থাকতে পারবে না। দুই নম্বর, কোনো জিনিস হারানোর আশঙ্কা থাকবে না। তিন নাম্বার, যখন যা চাইবে তখন তাই পাওয়া যাবে। এমন জীবনের নাম সফল জীবন। আওয়াজ করে বলেন, আওয়াজ করে জবাব দিয়ে বলবেন, এই তিন গুণওয়ালা জীবন দুনিয়াতে কোনোদিন অর্জন করা কি সম্ভব? এখন কোনটা? এই ভাই আওয়াজ নয়, একেবারে নীরবতার সাথে আধা মিনিটের মধ্যে কাজটা শেষ করবেন। ভাই বাকিরা আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই দ্রুত শেষ করেন, দ্রুত শেষ করেন, ফাঁকে যারা বসবেন তারাও শেষ করেন, এরপরে কিন্তু আর ঢুকতে পারবেন না। মেহেরবানি করে তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এদিক ওদিক আমরা না তাকাই, যারা বসে আছি তারা একটু জোরে বড় আওয়াজ একটু জিকির করি, সময়টা কাজে লাগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিকে তাকান সবাই। স্মরণ আসেনি সফল জীবন ওই জীবনকে বলে যেই জীবনে কোনো জিনিসের ডর নাই, ভয় নাই। 2 নাম্বার, কোনো জিনিস হারানোর কোনো আশঙ্কা নাই। 3 নাম্বার হলো যখন যা চাইবে তখন তাই পাওয়া যাবে। এমন জীবনের নাম সফল জীবন। আওয়াজ করে বলেন ডর ভয় নাই এমন মানুষ দুনিয়াতে কেউ আসেনি। আছে? নাই 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 নাই। ডর নাই ভয় নাই এমন কোন মানুষ পৃথিবীতে নাই। যদি দুনিয়ার লাইনের হয় দুনিয়ার লাইনের ডর ভয়, যদি আখিরাতের লাইনের হয় আখিরাতের ডর ভয় আছে না নাই? ও মুসলমান, ও মুসলমান, তাহলে আসেন ডর দুনিয়ার জীবনে আছে, ভয় জীবনে আছে। কোন জিনিস হারানোর কোনো আশঙ্কা নাই। বলেন আওয়াজ করে, হারানোর আশঙ্কা তো আমাদের সব সময় আছে। যেই টাকার মালিক এখন কতদিন মালিক থাকবো জানি না, যেই গদির মালিক আমি এই গদি জানি কোন দিন ছুটে যায় জানি না। ও মুসলমান, তাহলে বোঝা গেল হারানোর আশঙ্কাও দুনিয়ায় আছে। ওরে মুসলমান, যখন যা চাইবে তখন তাই পাওয়া যাবে। আওয়াজ করে বলেন এটা কি দুনিয়ার জীবনে কল্পনা করা যায় নাকি? যখন যা চাইবেন তখন তাই পাবে, এটা দুনিয়ার জীবনে কখনোই সম্ভব না। ও মুসলমান, তাহলে এবারে আসেন একটু যাই আল্লাহর জান্নাতে। যখন মানুষ প্রবেশ করবে, প্রবেশ করার সময় তাকে আওয়াজ জানায়া দেওয়া হবে, আওয়াজ করে শোনায়া দেওয়া হবে উদখুলুহা বিসালামিন আমিনিন। ও জান্নাতীরা, জান্নাতে প্রবেশ করো নিরাপত্তার সাথে। এখানে তোমার 10 টাকা কেউ চুরি করবে না, কেউ 10 টাকা ডাকাতি করবে না, কেউ তোমাকে আঘাত করবে না, কেউ তোমার সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করবে না। হে আল্লাহ, আমার বান্দারা জান্নাতে যাও, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ, এখানে সম্পূর্ণ নিরাপদ। এই জান্নাত থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না, এখান থেকে আর বের হওয়া লাগবে না। চিরকাল জান্নাতের ভিতরে থাকবে, চিরকাল জান্নাতের ভিতরে থাকবে। আর যখন যা চাইবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা চাইবে তাও পাইবা, মুখে যা দাবি করবা তাও পাইবা। এরা মুসলমান মনে মনে চিন্তা করবে অমুক জিনিসটা খাবো, আমার আল্লাহ তার মুখ পর্যন্ত পৌঁছায়া দিবেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এরা মুসলমান এমন জান্নাতে যাওয়ার দরকার নাই, বিবরণ দিয়ে শেষ করা সম্ভব না। আমার আল্লাহ কোরআনের আয়াতে বহু আয়াতে এর বিবরণ দিয়েছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلع منضود وظل ممدود وماء مسكوب وفاكهة
وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين আরেকটু জোরে বললে কি ভালো হয় না? হে মুসলমান, আমাদের জান্নাত কত না জানে আমার পূর্ণ জান্নাত। এই জন্য ইমানদার মরণ রে ডরায় না, ইমান নিয়ে মরতে পারবে কিনা এই ডর আছে। ওরে মুসলমান, ইমানদার মরণ রে ভয় করে না। তুহফাতুল মুমিনি আল মউত, ইমানদারের জন্য মউত হলো হাদিয়া, মরণ হলো হাদিয়া। হাদিয়া পাইলে মানুষ যেমন খুশি, ইমানদার মরণের মাধ্যমে জান্নাত পাবে সেই জন্য খুশি, সেই জন্য খুশি। দুনিয়ার কাফের বেঈমানেরা মুসলমানদেরকে নিয়ে এত চিন্তা কেন, এত মাথা ব্যথা কেন? কারণ কাফের বেঈমানেরা ভালো করে জানে মুসলমান এমন এক জাতির নাম যারা যে বিশ্বাসের উপরে আছে, এই বিশ্বাসের ভিতরে রয়েছে, এই বিশ্বাস নিয়ে মারা গেলে সে জান্নাত পাবে। এই জন্য সে যদি অস্ত্র তার হাতে নাও থাকে, সে জীবন দিয়ে দিবে, কিন্তু আমাদেরকে কোনোদিন ছাড় দিবে আর জোরে না না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নামাজ পড়তেছিলেন। নামাজের সালাম ফিরাইয়া দেখে ৬০,০০০ কাফের বেঈমান দাঁড়িয়ে আছে। হযরত আবু উবাইদাকে বলছেন, হে আবু উবাইদা, শুনছি তোমরা বলে মরলে বেহেশতে যাইবা। বলে হ্যাঁ, তোমরা যদি মরলে বেহেশতে যাও তাহলে আসো তোমরা রে জান্নাতে পাঠাই। টিটকারি মেরে মস্কারি মেরে কয় আসো তোমরা রে জান্নাতে পাঠাই, মানে আসো আমরা তোমাদেরকে মারবো, হত্যা করবো, তোমরা জান্নাতে চলে যাইবা। হযরত আবু উবাইদা আল্লাহর নবীর প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী, সহ্য করতে পারেন নাই। সৈনিকদের সামনে দাঁড়িয়ে বললেন, হে মুসলমানেরা, সৈনিকেরা, আমি এই মুহূর্তে এমন একজন লোক চাই গো, যে লোকটা একজন মানুষে গিয়ে ওই ৬০,০০০ কাফের বেঈমানকে ময়দান থেকে একটা দৌড়ানি দিয়ে আসবে। না সুবহানাল্লাহ, কালকে সকালে নাস্তার পরে কইেন কয়জন লোক চাইতে আছেন? এই এত আসতে কেন? আরেকটু জোরে কর। একজন মাত্র মানুষ চান, একজনকে পারবেন গিয়ে ৬০,০০০ দৌড়ায় দিবে। এরা মুসলমান, কোন ক্ষেতের মধ্যে যদি ৬০,০০০ ছাগল গিয়ে পড়ে, একটা মানুষরে পাঠাইলে ছাগলদেরও তো দৌড়াইয়া দিতে কষ্ট হবে একজনে। ও মুসলমান, আর হযরত আবু উবাইদা ডাক দিলেন, এমন একজন মানুষ কে আছেন গো, এই ৬০,০০০কে দৌড়াইয়া দিয়ে আসবেন? আমার ভাইরা, যদিও হবে একজন, আসলে কি ইমানদার আসলে একজন না আরো কেউ আছে? আরো আসতে কার? না না, একজন একজন না। আওয়াজ করে মহব্বতে বলবেন, সেই একজন ইমানদারের সাথে কে আছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ময়দানে নেমেছিলেন একা, কাফের বেঈমান ৭০,০০০। কুমা জোরে জোরে ৭০,০০০ জাদুঘর নামছে, ২টা করে সাপ বানায় ছাড়ছে। ১,৪০,০০০ সাপ মুসা পয়গম্বরের দিকে দৌড়াইতে আছে। মানবীয় বৈশিষ্ট্যের কারণে মুসা পয়গম্বরের ভিতরে একটু চমকায়া উঠছে। আমার আল্লাহ বলেন, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। মুসা একটু ভিতরে ভিতরে চমকায়া উঠছেন, ভিতরে ভিতরে যে ভয় পাচ্ছেন আমার আল্লাহ দেখেননি না? দেখেন না? আল্লাহ ডাক দিয়ে বলেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। হে পয়গম্বর, ভয় পাও কেন? ভয় পেও না। আজকের লড়ার ময়দানে ৭০,০০০-এর মোকাবেলায় আমি আল্লাহ তোমাকেই বিজয়ী ঘোষণা করব। কয়জন? পিছনের তারা কি কন্যা নাকি ইমাম বানাই দিছেন? এই অর্ধেক মাঠ বলবেন না, শেফরের অর্ধেকেরা বলবেন। কয়জন? সাথে আছেন কে? এবার সবাই মিলে একসাথে, সাথে আছেন কে?
আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম একা, হযরত আবু উবাইদা ডাকলেন, কে আছো? একজন এমন দাঁড়াইলেন, একজন আপনি না, আরেকজন দাঁড়াইলেন, কোনা আপনি না, আরেকজন দাঁড়াইলেন, কোনা আপনি না, আরেকজন দাঁড়াইলেন, চতুর্থ নম্বরে যিনি, তার নাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। দাঁড়াইলেন, এবার বললেন, ঠিক আছে আপনি, তবে আপনি কি পারবেন একা ৬০,০০০ মানুষকে একটা দৌড়ানি দিয়েইবেন? হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। এই ভাই সুবহানাল্লাহ, একটু জোরে কোনছেন? কয়জনে? কয়জনে? একজনে? কি কয়? কয় হাজারে দৌড়াইব? ওরে বাবা রে, এটা কেমনে? এই মিয়া মুসলমান, খালি কার নাই নাই নাই, একটা শব্দই শুনছে নাদানের দল, খালি কার নাই নাই, কি নাই? শক্তি নাই, অস্ত্র নাই, টাকা নাই, আরে বাদাম দামা, তোর আর আমার ইমানের শক্তি নাই, আর সব আছে, কি নাই? হ্যাঁ, ইমানের শক্তি নাই। এই মুসলমান, আমরা 200 কোটি মুসলমান, কি কয় বলে নাই 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 নাই। আমার তো মনে হয় যদি আমাদেরকে এখনো সুযোগ দেওয়া হয়, আমরা দুর্বল ইমানদারি কথা স্বীকার করার পরেও বলছি, আমরা যদি 15 কোটি মুসলমান টেকনাফের নাফ নদীর কিনারায় গিয়ে আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আর এখনো যদি আমরা আল্লাহু আকবার বলতে পারি, আমার বিশ্বাস হয় গোটা মিয়ানমারের মানুষের কলিজা ফেটে মরবার আশঙ্কা আছে। আমার ভাইয়েরা, যেই শব্দের জবাব পাওয়া কঠিন এমনটা এখানে বললে তো জিনিসটা একটু কেমন হয়ে যায়। এই জন্য আমার বন্ধুরা মুসলমান মুসলমান আমরা কোন কোন পথে না আছি? কোন পথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটা বলতেন তো। আরে ভাই, আমাদের শেষ ঠিকানা কোথায়? আমাদের গন্তব্য হলো জান্নাত। এই জান্নাতের পথ হলো মসজিদের পথ। আর জোরে আওয়াজ করে বলবেন, এই জান্নাতের পথ হলো তাফসীর মাহফিলের পথ। এই জান্নাতের পথ হলো হক্কানি উলামায়ে কেরামের পথ। এই জান্নাতের পথ হলো দাওয়াত ও তাবলীগের মেহনতের পথ। আমার ভাইয়েরা, এই পথ জান্নাতের পথ হলো, আমার বন্ধুগণ, যদি প্রয়োজন হয় কাফের বেঈমানের মোকাবেলা হাতে লাঠি নিয়ে জিহাদের ময়দানে নামা হলো জান্নাতের পথ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। কয়জন দাঁড়াইলেন? খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে বলেন, আমি একা। পারবেন কি একা? হ্যাঁ, অবশ্যই পারবো। কেমন করে পারবেন? কোন দলিল প্রমাণ আছে কি? বলে হ্যাঁ, অবশ্যই দলিল আছে। কি দলিল? আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ইমানদার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের গলায় বিজয়ের মালা পরায়া দেব। কে কে? ও মুসলমান, হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, এখানে তো আল্লাহ সংখ্যার কথা বলেন নাই। ইমানদার হইলে আল্লাহ বিজয়ী করে দিবেন, অতএব আমি পারবো। আমার ভাইরা আবু উবাইদা বলেন, না না, আপনাকে শুধু একলা দেওয়া হবে না, আরো 59 জন দিয়ে 60 জনের কাফেলা দিলাম। আরে মুসলমান, আওয়াজ করে বলো, কাফের বেঈমান কয় হাজার? মুসলমান কয়জন? 60 জন। 60 জন যদি 60,000-এর মোকাবেলায় যায়, মুসলমানের একজন মুসলমানের সামনে 1000 কাফের। 1000 কাফেরের জন্য একজন মুসলমান। আমি এরপরেও বলি, ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি পূর্ণ ঈমান থাকে। কারণ বাঘের বাচ্চা একটা গিয়ে যদি ময়দানে একটা হুঙ্কার ছড়ে, 1000 ছাগল কেন, লাখো ছাগল যেমন পালাইতে বাধ্য, একজন ঈমানদারের আল্লাহু আকবারের আওয়াজে 1000 কাফের বেঈমান পলায়ন করতে বাধ্য। মাত্র কয়জন? মাত্র 60 জন। কয় হাজার?
60,000 ময়দানে গিয়েছেন মুসলমান। ময়দানে গিয়ে মাত্র একজন বলছেন, একবারে যখন 60 জন বলেছেন আল্লাহু আকবার, আমিও বলবো, আপনারা দেখি বলতে পারেন কিনা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এমন একটা আওয়াজ গিয়ে জিগায় দেখেন ডামের বলি আওয়াজটা কেমন লাগে। ও ডাম বুঝেন না? আরে ডোনাল্ড ট্রাম্প, ওই জানোয়ারটা যদি আজকে যাওয়া বাজারে আশেপাশে থাকতো আর এই আল্লাহু আকবারটা শুনতো, তাইলে হে এমনি মারা গেল আমার মনে হয় আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে ভাই, দুনিয়ার সব সামরিক শক্তি দিয়ে যেই জিনিস দেখা যায় এমন জিনিসের মোকাবেলা করা যায়, আল্লাহু আকবারের শক্তি কি দেখা যায়? দেখা যায়, তবে লাগলে টের পাওয়া যায়। লাগলে গৌর গোবিন্দে টের হয়েছিল। ও মা কি কইছিলেন? কোন এরে আমি তো ভাই যেই শব্দটি আপনারা দিয়া বলাই, এটা তো আমার দাদার নামও না, বাপের নামও না, আমার নামও না। কি বলাই? তো মালিকের নামটা একটু মহব্বতে জুড়ে বলবেন। এখানে বারবার ধাক্কাইতে হয় কেন? কার কথা বলছিলেন? কি বলেছিলেন? কি বলেছিলেন? আল্লাহু আকবার। এটা কোনো বোমাও না, বিমানও না, কামানো না, ট্যাঙ্কও না, কিচ্ছু না, কিন্তু আল্লাহু আকবার বলেছে। ওই শক্তি ধাক্কা মেরেছে দালান ভেঙ্গে। এটা কোন বন্দুক দিয়ে ফিরাইবে? কথা বুঝেন নাই? এটা কোন বন্দুক দিয়ে ফিরাইবেন? এটা তো বন্দুক দিয়ে ফিরানোর জিনিস না আমার ভাইয়েরা। আল্লাহু আকবারের শক্তিটা এটা জাহিরি নয়, এটা বাতিনি। কথা বলেন, কথা বলেন। এটা বাতিনি, বাতিনি, বাতিনি। আমার মুসলমান বন্ধুরা, বুঝাইতে অক্ষম আমরা অনেকের, কারণ আজকে সায়েন্সের যুগ। কি কোন স্যার? সায়েন্সের যুগ। সায়েন্স 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 বলতে বলতে ঠুটের কোনার মধ্যে ফেনা জমায়ালা। সায়েন্স, বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞান। আমি বলি বিজ্ঞান হইরা অনেকটি আরো বড় নাদান। বিজ্ঞান হওয়ার পরেও অনেকটি এমন হয় যেটি হইলো আরো বড় নাদান। একটা কয় হুজুর, আপনারা যে ফ্যামিলি প্ল্যানের বিরুদ্ধে কথা বলেন। ফ্যামিলি প্ল্যান যারা ইংরেজি জানেন তারা তো বুঝছেন, বাংলা হলো জন্ম নিয়ন্ত্রণ। কিতাবের ভাষায় মনে হয় এটার নাম জব্তে তাওলিদ। কথা বুঝেন না? ঠিক আছে নি? জব্তে তাওলিদ, জন্ম নিয়ন্ত্রণ। যদি এটা আমরা এইভাবে নিয়ন্ত্রণ না করতাম তাহলে এই দেশে জনসংখ্যা কত হইতো জানে? আমি বললাম তাহলে আপনি কি বুঝাইতে চান? যে আল্লাহ ফাটাইতে চান আর আপনি ফিরে এলেছেন, এমনটা নাকি? এখন তো বাবু খালি ঘুরা, কারণ ডাইরেক্ট কথা কইলে তো আবার ইমান ইসলামের ব্যাপারাই করে। কথা বোঝেন না? এই জন্য বাবু খালি এমনি এমনি মূর্ছা আর না ব্যাপারটা এরকম না। তবে তবে আবার কোনটা? ডাইরেক্ট কোন? তবে আবার কোনটা? একটু ঘোরা এখন। না না, আমার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, মামিন নাসামাতিন কাইনাতিন ইল্লা ওয়াহিয়া কাইনা, মামিন নাসামাতিন কাইনাতিন ইল্লা ওয়াহিয়া কাইনা। যত মানুষ আল্লাহ পাঠাইবেন সব মানুষের রূহ আল্লাহ একসাথে বানায়া ওই গোডাউনে জমা রাখছেন, এখান থেকে আল্লাহ পাঠাইতে আছেন। অতএব আপনারা যদি নরমালে থাকেন আল্লাহও নরমালে পাঠাইবেন, আপনারা যদি অ্যাবনরমাল হন আমার আল্লাহও অ্যাবনরমাল হবেন। কেমনে? আমেরিকায় এক মহিলার করে একসাথে হইছে ৯টা। কয়টা? ৯টা হইছে। আরেকটার লাগে আশারা তুমি কামেলা হইছে। কথা বুঝেন নাই? একসাথে হইছে ৯টা। আমার আল্লাহ আপনারা মেসেজ দিতেছে। আপনারা তো আবার মেসেজ ভালো বুঝেন। আমি যদি আবার অন্য শব্দে বলতাম তা আপনারা একটু কেমন জানি হইতেন। ওনাকে বললাম আল্লাহ মেসেজ দিতে আছে, একটা করে সেই সিরিয়ালে নরমালি পথ বন্ধ করবে। আমার গোডাউন তো খালি করা লাগবে, কারণ আমি গোডাউনে রাখার জন্য বানাই নাই, দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছি। অতএব তোরা অ্যাবনরমাল হবে, একটা যেই সময় নেবে ওই সময় ৮টা ৯টা করে একবারে দেওয়া হবে। তখন দেখবে ডানো আর রেড কাউ কিনতে কিনতে বিল্ডিং এর ২০ তলা বিক্রি হয়ে গেছে। কষ্ট হচ্ছেন নাকি ভাইয়েরা? আরো জোরে কান। আজকে সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। এই যুগে অনেক কথাই আমাদের জন্য বোঝানো অনেকটা কষ্টকর হয় ভাইয়েরা। এটা বিশ্বাস করতেও যেন নিজের কাছে অবাক লাগে। ওই আল্লাহু আকবারের শক্তিটা জাহিরি না বাতিনি? জোরে কান।
কেমনে বুঝাইতাম? আল্লাহওয়ালাদের কাছে যান, বুজুর্গদের কাছে যান, গেলে বুঝবেন বাতিনি কোন জিনিসের নাম। ইডো বুঝানে জানা। বরকতের কথা কইলো, কিছু জানোয়ার আছে 100 টাকা দিয়ে কি 500 টাকার মাছ পাওয়া যায়? আপনারা যে বরকতের ওয়াজ করেন, এখন কোনছেন এই গাদারে কেমনে বুঝাইতেন? হেডি বলে সায়েন্স পড়ছে, বিজ্ঞান। কেমনে মানে অ্যাটাক করে দেখেন, 100 টাকা দিয়ে কি 500 টাকার মাছ পাওয়া যায়? বরকত করে ভাইরা। আমি আসলে মাঝে মাঝে একটু মানে মুখটা মানে খুব চুলকা, কিন্তু যাদেরকে বলবো এরাও তো আমার ওই ভাই, আমার ওই ভাতিজা, আমার ওই চাচা, আমার ওই ভাগিনা, এই জন্য এর চেয়ে বেশি কিছু বলতে পারি না। সহনশীলতার ভিতরেই আমাকে কথা বলতে হয়। আর না হয় বিজ্ঞানওয়ালারা একদিন আমার সামনে আয়েন, এমন সোলানি সোলামো 22 মাস কেমনে সোলা, এর চেয়ে আরো শক্ত করে সোলায় দেবেন। আমি বিজ্ঞানের বিরোধী না, তবে বিজ্ঞানের যেমন উপকারিতা আছে, বিজ্ঞানের এর চাইতে কয়েক হাজার গুণ বেশি অপকারিতা আছে। বিজ্ঞানের যতটুকু উপকারিতা আছে এর চেয়ে 1000 গুণ বেশি অপকারিতা আছে। কিন্তু কোরআনের উপকারিতা আছে 1% নয়, 1%-এর 100 ভাগের 1 ভাগ অপকারিতা কোরআনের কোনো জায়গাতে নেই। কথা কি ঠিক আছে? বলছিলাম আল্লাহওয়ালাদের কাছে যান, তখন বুঝবেন যে আধ্যাত্মিক শক্তি বাতিনি শক্তি কি। আমার ভাইয়েরা, ছোট্ট করে একটা কথা ফাঁকি দিয়ে বলে ফেলি, এটা আসলে বলার কথা ছিল না, তারপরেও হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি নামে এক বড় বুজুর্গ ছিলেন, গরিব মানুষ, গরিব মানুষ। টাইম শেষ নি ও স্যার, আপনি উঠে দেন গা? আচ্ছা, আপনি তো উঠলে আমি মনে করি টাইম বুঝি শেষ। আমার ভাইয়েরা, না সময় আছে, দেখা যায় আছে আছে। হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়িতে একদিন অনেক মেহমান চলে এসেছে। গরিব মানুষ কিন্তু আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, মেহমানদের মেহমানদারিও তো করা জরুরি। এখন পেরেশানির মধ্যে আছেন, কেমনে আমি এত মেহমানের মেহমানদারি করব? খুব বেশি পেরেশানির ভিতরে। হায় রে, আমি মেহমানদের কেমনে মেহমানদারি করব? মেহমানদারি করা তো আমার নবীর সুন্নাত, এই সুন্নাতটা আমি কেমনে পালন করব? পাশেই ছিল এক রেস্টুরেন্ট ব্যবসায়ী, তার রেস্টুরেন্টের দোকান, হোটেল। বেচারা হুজুরের ভক্ত, এই মেহমান যে হুজুরের বাড়িতে ঢুকছেন, বেচারা নিজেও দেখছে। মনে মনে ওই লোকটাও চিন্তা করে, হ্যাঁ হুজুর এত মেহমানদের মেহমানদারি কেমনে করবেন, কেমনে করবেন, কেমনে করবেন, কেমনে করবেন? হুজুরের ঘরে তো এই পরিমাণ খাবার আছে বলে আমার মনে হয় না, কেমনে মেহমানদারি করবেন? এই জন্যে ওই মেহমানদের পরিমাণ মতো আপ্যায়ন করা যায় মতো রুটি, হালুয়া, গোশত, সবজি সব সুন্দর করে মিলাইয়া ওই হোটেলওয়ালা হুজুরের বাড়িতে গোপনে হাদিয়া পাঠাইয়া দিছে। হুজুরের বাড়িতে হাদিয়া আসলে খুব খুশি, খুশি তো হওয়ারই কথা। এমন একটা সময়ে, যে সময়ে কি দিয়ে মেহমানদারি করব, আমি একটা পেরেশানির মধ্যে, এমন সময় লোকটাই হাদিয়া পাঠাইলে বড়ই খুশি, বড়ই খুশি। মেহমানদারি করলেন, মনটা ভরে। মেহমান বিদায় দিয়ে হাসি মুখে আইসা কো, ভাই তুমি তো আজকে আমার উপরে যে ইহসান করেছো, তোমার এই হাদিয়া পাওয়ার কারণে আমি এত মেহমানদের মেহমানদারি সন্তোষজনকভাবে করতে পেরেছি, তুমি বড়ই উপকার আমাকে করেছো। তবে ভাই তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? এই ব্যবসা, এই বেড়া উচ্চই কয়, হুজুর আমি আপনার মতো হইতে চাই। কি হইতো স্যার? আমি আপনার মতো হইতে চাই। আরে বাবা রে, এটা বাদ দিয়ে কই, এটা আবার কেমনে? আর কিছু চা? হুজুর চাইছি তো চাইছি, দিলে ওইটা, না দিলে ওইটা। এখন আল্লাহর ওলি কি করবে? আল্লাহর ওলি কি করবেন? বড় চিন্তায় পড়ে গেলেন, সে আমার মতো হতে চায়। এবার নিরুপায় হয়ে শেষ পর্যন্ত বললেন, যাও গোসল করে আসো, পবিত্র হয়ে পবিত্র কাপড় পরিধান করে আসো। আমার ভাইয়েরা, ওই লোকটি গিয়ে গোসল করে পবিত্র হয়ে আসলেন, হুজরার ভিতরে ঢুকাইলেন, হুজরার ভিতরে ঢুকাইলেন, নিজেও গেলেন, দরজা বন্ধ করলেন। 3 দিন পর্যন্ত তাওয়াজ্জু দিলেন। আর আস্তে কর, 3 দিন পর্যন্ত তাওয়াজ্জু দিলেন। 3 দিন তাওয়াজ্জু দেওয়ার পরে দরজা যখন খুলে দেওয়া হয়েছে, এবার তাকায়া দেখা যায় ওই হোটেলওয়ালা আর হুজুরের মধ্যে কোন রকমের ব্যবধান দেখা যায় না। আর একটু জোরে, দুইজনের মধ্যে আর কোনো ব্যবধান দেখা যায় না। দুজনকে
একই রকম দেখা যায়। এরা মুসলমান, কিন্তু যেই জিনিসগুলো নেওয়ার দরকার ছিল 5, 7, 10, 15, 20 বছরে, ওই জিনিসগুলো তো নেওয়া হয়েছে মাত্র সাপ্লাই দেওয়া হয়েছে 3 দিনে। এই জন্য লোকটার কালার পর্যন্ত হুজুরের মতো হয়ে গেছে। 3 দিন দুনিয়ায় জিন্দা ছিলেন, 3 দিন পরে আল্লাহর ওই বান্দা দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। ও মুসলমান, তাই আসুন বলছি, এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছেও যাওয়ার দরকার। আরে মুসলমান, আল্লাহ ওয়ালাদের নজর পড়লে, আল্লাহ ওয়ালাদের নজর পড়লে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আরো জোরে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, আলেম ওলামাদের কাছে গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। ও মুসলমান, মুহাদ্দিসুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন। একজন অমুসলিম হিন্দু ভদ্রলোক হারিকেন নিয়ে ওনার সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে গিয়ে ওনার চোখের সামনে দাঁড়াইয়া দিকে তাকাইয়াই বলতে আছেন, মৌলভী সাহেব মুঝে কালেমা পড়া দাও। এত আস্তে বললেন যে আরেকটু জোরে কর। মৌলভী সাহেব মুঝে কালেমা পড়া দাও। কালেমা পড়াইলেন, মুসলমান বানাইলেন। লোকটাকে জিজ্ঞেস করা হইল, তুমি গিয়ে চাইয়া কালেমা গ্রহণ করে মুসলমান হইলা, মৌলভী তো তোমাকে দাওয়াত দেয় নাই। ডাক দিয়ে কয়, দাওয়াত দেয় নাই, আমি কেন চাইলাম? আমার নজর যখন পড়েছে লোকটির চারদিকে, আমি তাকে দেখতে পাচ্ছি অন্ধকারের ভিতর থেকে আলোর ঝলকানি, নূর চমকাইতে আছে। আমার দিল সাক্ষী দিতে আছে, এই লোক এত সুন্দর চেহারা, যার চেহারা থেকে এমন করে নূর চমকায়, এই লোকটা কোনো বাতিল ধর্মের অনুসারী হতে পারে না। অবশ্যই অবশ্যই সঠিক ধর্মের অনুসারী হবে। এই জন্যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও মুসলমান, তাই আসুন বলছি, আল্লাহ ওয়ালাদের নজর যদি পড়ে যায় আল্লাহ ওয়ালা হওয়া যায়। আমি সেই দিকে যাইতে চাই না। হযরত খালিদ বিন ওয়ালিদ কয় হাজার কাফের বেঈমান মুসলমান মাত্র 60 জন গিয়ে বলছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে যখন শুরু করেছে তরবারি চালানো, এরা মুসলমান মানুষ যেমন কচু কাটে এমন ভাবে কাফের বেঈমান কাটা পড়ছে। পড়তে পড়তে রক্তের কারণে মাঠ ভিজে গিয়েছে, কাদা হয়ে গিয়েছে। হযরত আবু উবাইদা বলেন, আমি দেখার জন্য গেলাম গো, যুদ্ধের ঘোড়া আমি চালাইতে পারি না, পা দেবে যায় মাটি নরম। হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করলাম কি হয়েছে? ও গো সেনাপতি, মাত্র 8 জন মুসলমান আমাদের শাহাদত বরণ করেছে, আর বাকি কাফের বেঈমান হাজার হাজার কাটা পড়েছে, আর বাকিরা ময়দান ছেড়ে পলায়ন করেছে। মহান আল্লাহ 8 জনের শাহাদতের বিনিময়ে আমাদেরকে বিজয়ের মালা দান করেছে। ও মুসলমান, আমি আবার আপনাদের কাছ থেকে জানতে চাইবো, সেই আল্লাহ কি এখনো আছেন না নাই? ক্ষমতা কি তার হাতে আছে না নাই? তাহলে আসুন, আমি তো বলছি এই জন্য আমার আল্লাহর ঘোষণা হলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে তো হবে। দুনিয়া থাকবার যেহেতু জায়গা না, দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে। এরা মুসলমান, শিয়ালের মতো লেজ গুটায় আর লাভ নাই, ছাগলের মতো ভেবে করেও লাভ নাই। এ মুসলমান, শিয়ালের মতো জ্ঞানর জ্ঞানর করেও লাভ নাই। আমরা ঈমান নিয়ে থাকতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। ঈমানের পথে যদি কেউ বাধা হয়ে আসে, আমরা প্রয়োজনে আবারও হাতে তরবারি নেব, বহুত আবারও হাতে তরবারি নেব, বদর উহুদ আবারও কায়েম হবে, শাহাদাত বরণ করব, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন, যেহেতু দুনিয়ায়
দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় আমরা থাকবো না। আমরা আমাদের ঠিকানা জানতে হবে, ছিলাম জান্নাতে, আসলাম দুনিয়ায়, আবার ঘুরে যাইতে চাই জান্নাতে। ও মুসলমান, তাহলে আসো, এই জান্নাতে যদি যেতে হয়, আমার আল্লাহ এই জন্য জানায়া দিয়েছেন, এই জান্নাতে যারা যাবে তারাই হবে চূড়ান্তভাবে সফল। আমার ভাইরা, সফলতার বিফলতার দিক দিয়ে মানুষ চার প্রকার। কয় প্রকার? এক নাম্বার, দুনিয়ার জীবনেও সফল, আখিরাতেও সফল। দুই নাম্বার, দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। তিন নাম্বার, দুনিয়াতে বিফল, দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। চার নম্বর, দুনিয়ায় বিফল, আখিরাতে সফল। আবারও বলছি, এক নাম্বার, দুনিয়ার জীবনেও সফল, আখিরাতেও সফল, দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল, দুনিয়ায় সফল, আখিরাতে বিফল। চার নম্বর হলো দুনিয়ার জীবনে যদিও দেখা যায় বিফল, চূড়ান্তভাবে আখিরাতের জীবনে তারা হবে সফল। আমার ভাইরা, এবারে আসেন দেখেন, একবার যারা দুনিয়ার জীবনে সফল, আখিরাতের জীবনেও সফল, তারা হলেন ওই সকল ধনী আল্লাহওয়ালা মানুষ যাদের টাকা পয়সা আছে, এই কারণে দুনিয়ার জীবন সফল, সাথে সাথে নেক আমল আছে, এই জন্য আখিরাতের জীবনও তাদের সফল। যেমন রাসূলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আর আস্তে কান, ও মুসলমান, লোকটা গরিব মানুষ, কথা কয় না কেন? লোকটা ধনী মানুষ, এরপরে আবার বেআমল, বেনামাজি। কথা বলেন না না, লোকটা আল্লাহর নবীর সাহাবী। আমার নবী বলেন, লিকুল্লি নবীন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। জান্নাতি জীবনে সকল নবীদের একজন করে বন্ধু হবে, আর আমি বিশ্ব নবীর জান্নাতি বন্ধু হবে উসমান ইবনে আফফান। এরা মুসলমান ধনী মানুষ ছিলেন। মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি বায়াত হওয়ার জন্য গেলেন বড় এক পীর সাহেবের কাছে। বাড়িতে গিয়ে দেখেন পীর সাহেবের বাড়ির চতুর্দিক দিয়ে ওয়াল, বাউন্ডারি ওয়াল। গিয়ে সর্বনাশ, দুনিয়ার সাথে যার এত মহব্বত, এই লোক আবার কেমনে আল্লাহওয়ালা হয়? ও মুসলমান, সেই জন্য মনে মনে নিয়ত পরিবর্তন করলেন, আর বায়াতে হবেন না, মুরিদ হবেন না। ওয়ালের মধ্যে লিখছেন, নামর দাস আকে দুনিয়া দুস্তেদারত। ওই লোকটা কোনো মানুষই না যে দুনিয়ার সাথে এত সম্পর্ক রাখে। এই কথাখান লিখে মসজিদে এসে হাতটাকে বালিশ বানাইয়া মাথাটা উপরে, হাতের উপরে রেখে ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ করে, মোল্লা জামি, দৌড় দাও, জান্নাতে যাও। আপনারা যদি বলে জান্নাতে যাও, আস্তে যাবে না জোরে? ওরে আরো আস্তে কর। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড় দৌড় দৌড়। কোন দিকে? কোন দিকে? এই জোরে কম, কোন দিকে? সিনেমা হলের দিকে গেলে কোন দিকে? হে মুসলমান, ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ যুবক ভাই, তুমি গানের পিছনে দৌড়াও, তুমি গানের পিছনে দৌড়াও না, না গানের পিছনে দৌড়াইও না। কারণ তুমি আগামী কাল মরলে তোমাকে কবরে কিন্তু একা থাকতে, ওই যে একা থাকবা, এখানে তোমার গান থাকবে না। তোমাদের গিটার সম্রাট মারা গেছে, তার কবরে কিন্তু গিটার নাই নাই। তাহলে তোমার কবরে ওই গান থাকবে না, তবে কবরে কোরআন থাকতে পারে। যদি দুনিয়ার জীবনে কোরআনের সাথে সম্পর্ক হয়, তাহলে তোমার কবরে কোরআন থাকবে, তোমাকে কোরআন পাহারা। জোরে 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 জোরে, কে পাহারা দিবে? কে কে কে? কোরআন না গান? আরো জোরে, গান না কোরআন? তাহলে এবার বলবেন কোনটা হ্যাঁ আর কোনটা না? আমি বলবো একটা, আপনারা হ্যাঁ বা না বলবেন। তাহলে দুনিয়ার জীবনে বেশি বেশি গান। আসতে কোন কেন? আমি বলছি আবারও, দুনিয়ার জীবনে বেশি বেশি করে গান।
তাহলে দুনিয়ার জীবনে সব সময়ের জন্য কোরআন। সবাই রাজি? আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। ও মুসলমান, তাহলে আসুন বলছিলাম হযরত খাজা উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির কাছে বায়াত না হইবেন না কি লিখে ঘুমিয়ে রইছেন আল্লাহকে স্বপ্ন জগতে। হাসরের ময়দান কায়েম হয়েছে, জান্নাতে যাও। দৌড় দিছে। এমন সময় কিছু লোক এসে কয়, এই মৌলভী সাহেব, আমরা আর কিছু পাওনা দাওনা আছে দিয়ে যাও, না হলে জান্নাতে যেতে দেওয়া হবে না। এমনি আরেকজন লোক এসে বলছে, এই হুজুরে কেন আটকাইলে, উনি তো জান্নাতে যাবে। না, আমরার পাওনা দাওনা আছে। উনি কয়, তাহলে আমি পরিশোধ করে দেব ওনার পক্ষ থেকে, তবুও তাকে ছেড়ে দাও, উনি জান্নাতে চলে যাক। এতটুকু পর্যন্ত গেলে মুয়াজ্জিনের আজানের শব্দ শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের রায় এখনো শেষ হয় নাই, ঘুম ভাঙছে। তাকায় দেখেন গো, ঘোড়ার পিঠ থেকে নেমে একজন আল্লাহর বান্দা মসজিদে প্রবেশ করতে আছেন। ওই লোকটাই হলেন খাজা উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহি আলাইহি। ওরে মুসলমান, উনি এবার চিন্তা করতে লাগলেন, এত ধনসম্পদ থাকার পরেও মুয়াজ্জিনের প্রথম আল্লাহু আকবারের রাহ শেষ হওয়ার আগে আগে মসজিদে আসা যারে ফিরাইতে পারে নাই, ওই লোক আল্লাহর ওলি না হয়ে পারে না। নামাজের সালাম ফিরাইয়া নামাজ শেষ করে হুজুর বের হয়ে গেলেন। মোল্লা জামিও পিছনে পিছনে হাঁটতে আরম্ভ করেছেন। হুজুর পিছনে তাকান না, ডাইনেও না বামেও না, সোজা হাঁটছেন আর বলতে আছেন, আমি তো দুনিয়ার একটি কুকুর নে, ভালো মানুষ আমার পিছনে পিছনে হাঁটে কেন? আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন নাকি? তাহলে সোজা হাঁটছেন, পিছনে যে আসে হাঁটতেছে, উনি সোজা হাঁটছেন আর আমি তো দুনিয়ার একটা কুকুর নে, ভালো মানুষ আমার পিছনে হাঁটে কেন? এমনি সামনে দিয়েছে, জড়িয়ে ধরে পায়ে ধরে কজর ভুল হয়েছে, মাফ করে দেন, বুঝতে পারি নাই। মাফ করবো, ঠিক আছে। ওয়ালে কি লিখছিলাম? ওয়ালে কি লিখছো? লিখছি নামর দাস্তাকে বদুনিয়া দুস্তে দারাত। দুনিয়ার সাথে এত সম্পর্ক যিনি রাখেন, তিনি আসলে কোনো মানুষই না। কথা হলে আধা লাইন হয়েছে, এক মেসরা হয়েছে, আরো বাকি আধাটা বানায় লেখো, তাহলে পুরা হয়ে যাবে। না হুজুর, আমি আর পারবো না, সম্ভব না। কথা হলে আমি বলি, তুমি লিখো। তুমি লিখছো না আমার দাস্তাকে বদুনিয়া দুস্তে দারাত, আমি বলে দিচ্ছি তুমি লেখো আগার দারাত বরায়ে দুস্তে দারাত। দুইজনে মিলে এবার পুরা শের হয়েছে, নামার দাস্তাকে বদুনিয়া দুস্তে দারাত আগার দারাত বরায়ে দুস্তে দারাত। দুনিয়ার সাথে যে সম্পর্ক রাখে, এ আসলে কোনো মানুষই না, তবে যদি সম্পর্ক রাখে গো মালিক রে সন্তুষ্ট করার জন্যই সম্পর্ক রাখে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। ধন সম্পদ এটাও আল্লাহর একটা অনুগ্রহ, এটা আল্লাহ যাকে চান তাকে দান করেন। ও ভাইয়েরা, বলার উদ্দেশ্য ছিল, এক নাম্বার দুনিয়ার জীবন সফল, পরকালও সফল, ধনী মানুষ নেককার। দুই নাম্বার দুনিয়াতেও মরা, আখিরাতেও মরা। যেটা সারাদিন রুজি রোজগার করে পেট চালাইতে পারে না, এর ঘরের ভিতরে 10,000 12,000 টাকা দামের টেলিভিশন টি হয়ে আছে, কথা কর না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পেটেও ভাত নাই। এটা দুনিয়াতেও মরা, আখিরাতেও মরা। তিন নাম্বার দুনিয়াতে তাজা, আখিরাতে মরা। এটা হইলো দুনিয়ার কাফের, বেঈমান, বেআমল মুসলমান। ধন সম্পদের অভাব নাই, সুদ ঘুষ খায়া ফেড আগে নিচে ছিল, এখন 1.5 ফুট উপরে উঠছে। আসেনি এমন কিছু কিছু? হ্যাঁ, যাক যাক, বিশার মেয়াদ পুরে এসে তো এই জন্য, কারণ এইটা অতিক্রম করার কোনো সুযোগই নেই। আরেক বেটা মাইকের কান্দা খার রয়েছে, কোন সময় 7:40 বাজবে এমনি আল্লাহু আকবার কয়া সিগন্যাল দিয়া কইব, হুজুর এবার যাইন কি?
কথা বুঝেন নাই? এই জন্য কথা আর লম্বা করা যাবে না। 3 নাম্বার তাজা, মোটা তাজা, এটা হলো দুনিয়ার জীবনে টাকা সুদে ঘুষে হালাল হারাম যা খাইছে তা খাইছে। আরে জোরে, ওই সামনে যা পরে তাই খা, যা ভাগ তাই নে, যা দেখে তাই খা। এটা কোনো মানুষ না, এটা জানোয়ার জানোয়ার জানোয়ার। কারণ মানুষ হইতে হইলে বাচ্চা খাইতে সব খাওয়া যাবে না, সব খাওয়া এটা মানুষের বৈশিষ্ট্যই। আমার ভাইয়েরা, আল্লাহকে উলাইকা কাল আনাম বালহুম আদাল, আরো নিকৃষ্ট। এটা হলো 3 নম্বর দল সফলতার বিফলতার দিক দিয়ে। 4র্থ নম্বর দলটা হলো দুনিয়ার জীবনে চাকচিক্য নাই, কোন রকম চলাফেরা আছে, কিন্তু নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অন্যান্য নেক ইবাদত আমল আছে, নেক আমল আছে, ইবাদত বندگی আছে। এই জন্য দুনিয়ার জীবন যদিও কষ্টের, মরার পরে ওই লোকটা হবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান। ওই লোকটা হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। তাহলে দুনিয়ার জীবনে যদিও একটু সামান্য কষ্ট, কিন্তু এই লোকটা যখন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ কফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, জান্নাত যে পাইলো সে পরিপূর্ণ সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো ধোঁকার বস্তুতে ভরা, সব ধোঁকা দেয়। টাকা পয়সা বাড়ি গাড়ি বলি আমার, কিন্তু আজরাইল আইলে আর একটাও আমার থাকে না। তাই আসুন ভাইরা, দুনিয়া যেহেতু থাকবার জায়গা না, দুনিয়ার পিছনে পড়ে আমরা যেন আখিরাত ভুলে না যাই। আমরা যেন আখিরাতের সামান নিয়ে পরিপূর্ণ সফলতার জায়গা জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।